আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. 13 ফেব্রুয়ারি 2026 ইংরেজি শুক্রবার আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন আমবাসা মহকুমা শাসক তথা 10 কুলাই চাম্পাহাওড় ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউয়েন্সির ইআরও রিঙ্কু রিয়াং। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই কেন্দ্রের পোলিং স্টেশনের খসড়া তালিকা প্রকাশ করা হয়। মহকুমা শাসক রিঙ্কু রিয়াং বলেন, 10 কুলাই চাম্পাহাওড় কেন্দ্রে মোট 48টি পোলিং স্টেশন রয়েছে। তার মধ্যে আমবাসা বিধানসভা কেন্দ্রে 26টি, আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রে 15টি, কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে 3টি ও সুরমা বিধানসভা কেন্দ্রে 4টি। এক্ষেত্রে কারো যদি কোনো অভিযোগ থাকে তবে আগামী 17 ফেব্রুয়ারি সন্ধ্যা 5:30টার মধ্যে তা জানাতে হবে। পরবর্তী সময় আগামী 21 ফেব্রুয়ারি চূড়ান্ত পোলিং স্টেশনের তালিকা প্রকাশ করা হবে। সাংবাদিক সম্মেলনের শেষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে এক বৈঠক করেন তিনি এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের গোটা বিষয় সম্পর্কে অবগত করেন এবং খসড়া তালিকা প্রতিনিধিদের হাতে তুলে দেন। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। থাকবো ডিএম অফিসে, আমার অফিসে নর্থ ইস্ট বোর্ডে, কমলপুর, খোয়াই এবং তেলিয়ামুড়া সাব ডিভিশনাল অফিসে, এবং থাকবো জেডিও দলাই আর খোয়াই জোনে। আর আমার ব্লকের অফিসগুলোতেও অ্যাভেলেবেল থাকবো, আমবাসা, গঙ্গানগর, তুলাসিকর, কল্যাণপুর, সালেমা আর ডি ব্লকসগুলোতে, এবং সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার শিকারিবাড়ি, গঙ্গানগর, বাইজালবাড়ি, খোয়াইয়ে, বাচাইবাড়ি, খোয়াইয়ে এবং মহারানী সাবজোনগুলোতে। এটার মধ্যে আমরা মানে ড্রাফট পাবলিকেশনটা পাবলিশ করি। আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে এটা লাস্ট লোকসভা ইলেকশন, লোকসভা ইলেকশনের এগেনস্টে যে পপুলেশনটা আছে 1200 ফর রুরাল, এটাই থাকবো। কিন্তু আমরা সেগ্রিগেটেড রুলসে দেখা যায় যে আমরা যেমন আমি কইলাম যে এভারেজ ইলেক্টর 725 হয়ে আছে, ঠিক আছে। তো আমরা ওই লেভেলেই আছে। এটার এগেনস্টে আরও মানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটে আরও হিসাবে নোটিফাই করা আছে, এবং আমরা 3জন AERও আছে। AERওর মধ্যে বিডিও আমবাসা, আমরা DCM এবং সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার। আর ARO যেটা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এটার নোটিফিকেশনটা পেন্ডিং আছে, এটা হয়ে যাব মানে যখন না প্রসেসটা মানে আরও আমরা ওই সাইডে আরও যাই। তো এর বেশি তো না, মানে আমি শুধু ডেটটা একটা কমু। এই আজকে যেমন ড্রাফট পাবলিকেশনটা 13/2 ড্রাফট পাবলিকেশনটা 10টার সময় অলরেডি হয়ে গেছে। 17 তারিখ অবধি আমরা ক্লেমস অবজেকশনটা, আর 19 তারিখে ক্লেমস অবজেকশনগুলা আমরা 19 তারিখের মধ্যে 19 ফেব্রুয়ারির মধ্যে আমরা এগুলা ডিসপোজ করতে হয়। আর ফাইনাল লিস্ট অফ পোলিং স্টেশনটা 21/2 মধ্যে আমরা পাবলিশ করতে হইব। আমি মানে আমার এন্টারটেইন করতে হইব এমন কিছু না। তো যা করণের আপনারা 17 তারিখ আফটারনুনে 5:30টার মধ্যে জমা দিলেই ভালো, থ্রু প্রপার মিনস। আমার মানে মোবাইলে না, পার্সোনাল মোবাইলে না, থ্রু প্রপার মিনস আপনারা ইয়ে করবেন, রুলস ফলো করবেন। একটু ম্যাডাম, আমি রিঙ্কু রিয়াং, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আমবাসা। তো ইলেকশন ADC ইলেকশনের ক্ষেত্রে আমি রিটার্নিং অফিসার 10 কুলাই চাম্পাহাওড় DC কনস্টিটুয়েন্সির। তো আজকে আমরা এই প্রেস ব্রিফিংটা ডাকলাম কেননা আজকে ড্রাফট পাবলিকেশন, আমরা পোলিং স্টেশনের ড্রাফট পাবলিকেশন আমরা সেগ্রিগেশন করে মানে পাওয়া গেছে যে আমরা এখানে লাস্ট ইলেকশন যেটা হয়েছিল 2021-এ, মানে আমরা পোলিং স্টেশনে কোনো চেঞ্জ নাই। 48টা পোলিং স্টেশন তখনও আসলো, এখনও 48টা পোলিং স্টেশন। এটার মধ্যে আমরা আমার 47 আমবাসার আন্ডারে 26টা AC পোলিং স্টেশন আছে, আর 26 আসারামবাড়ির মধ্যে 15টা পার্ট, 27 কল্যাণপুরে 3টা পার্ট পোলিং স্টেশন, এবং 46 সুরমা যেটা কমলপুরে 7টা টোটাল AC পার্ট, আর DC পার্ট 4টা। তো টোটালে 48টার এগেনস্টে আমরা যেটা সেগ্রিগেটেড রুলসের এগেনস্টে আমরা পাইছি যে নাম্বার অফ ইলেক্টর্স 34,810, আর এভারেজ নাম্বার অফ ইলেক্টর্স পার পোলিং স্টেশন 725।
ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.